আজকে যাওয়া হবে না। তোমাদের কাছে এটুকু হেল্প আমি চাইছি, বহুদিনের একটা ইচ্ছে ছিল। তো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল দেখো প্রচুর কুয়াশা, আর বেশ 7 দিন হয়ে গেল আমাদের এখানে সূর্যই উঠছে না, মানে এরকম ঘন কুয়াশায় ঢেকে থাকছে। তো কি করব, সকাল সকাল উঠতেও ইচ্ছে করে না, কিন্তু অফিস থাকে, রান্না বান্না থাকে, সে কারণে উঠতেই হয়। তো কি করব, এই কুয়াশার কারণে আবার বৃষ্টি হচ্ছে প্রচুর ঝমঝমিয়ে, তার সাথে একেতে শীত, তার উপর এরকম কুয়াশা, আবার মানে ঝেপে ঝেপে বৃষ্টি আসছে মাঝে মাঝে। মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা কি বলবো, ভালো নেই মোটামুটি। কিছুদিন ধরে ওয়েদার খুব খারাপ চলছে, প্রচণ্ড কুয়াশায় ঢাকা থাকছে, আর ভূতর স্কুল কামাই হয়ে যাচ্ছে। আর আজকে তো হয়েছে আরও সমস্যা, আজকে হয়েছে সকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। দেখো মেঘ করে আছে সাংঘাতিক। প্রথমে তো কুয়াশা করেছিল, অল্পই করেছিল আজকে, কালকে থেকে কুয়াশাটা, তো তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। আর এই দিকে দেখো ভূতু কিন্তু রেডি হয়ে বসে আছে, স্কুলও যেতে পারেনি। তারা ভূতুকে দেখায়। তো ফ্রেন্ডস দেখো, ভূতু কিন্তু একদম রেডি হয়ে বসে আছে, আর যেতে পারছে না বলে ওর মনটাও খারাপ হয়ে গেছে। দেখো বাইরেটার অবস্থা, দেখো বাইরেটার কি অবস্থা দেখো, কুয়াশায় এখনো ঢেকে আছে আকাশ, আর তার মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো কি অবস্থা, খুব খারাপ অবস্থা আজকে ওয়েদারের। আমরা মানে ভয়ে ভয়ে আছি, কি বলবো। দেখো ওই যে নিচটা দেখতে পাচ্ছ, নিচে কাকুদের কাজ চলছে, দেয়ালগুলো ইয়ে করা হচ্ছে, প্লাস্টার করা হচ্ছে। আর কি, এখন এইভাবে করেই চলতে হবে আমাদেরকে। আর আমি তো কিছু এখনো খাইনি। ভূতুর বাবা সেই যে আমার জন্য প্রসাদ রেখে যায়, অর্ধেক রুটি খেয়েছি, আর এখন খাবো হচ্ছে ভূতুর টিফিনগুলো আমাকে খেতে হবে। ভূতুর জন্য চাউমিন করেছিলাম স্কুলে পাঠানোর জন্য টিফিনে, তো সেই চাউমিন আমাকে খেতে হবে। ভূতু তো খাবে না, ভূতুর ভাত খাওয়া হয়ে গেছে, তো সেইগুলোই খাবো এখন। আর কি, আর এই যে বৃষ্টি, কখন স্নান করবো, কখন কি করব জানি না। ভূতু তো স্নান টান সব রেডি হয়ে গেছে, এখন ভূতু একটু ঘরে বসে পড়াশোনা করবে, যেহেতু স্কুল যাওয়া হয়নি। তো আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের দিনটা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কটা খাতা জমা আছে? আচ্ছা নিয়ে নেবো গিয়ে। ব্যাগ থেকে এখন বেরোচ্ছে টিফিন। কেন? এই যে টিফিন বক্স, ভূতুর টিফিন বক্স খোলা হয়েছে, এখন খোলা হচ্ছে। এই যে বের করেছি, এই যে চাউমিন। আর ভূতু সবসময় এরকম সিম্পল চাউমিনই নিয়ে যায়, ভীষণই সিম্পল চাউমিন। এটা আমি শুধুই রসুন ফোড়ন দিয়ে করি, আর ওইটাই খেতে ভালোবাসে। একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে, পেঁয়াজ টেয়াজ একদমই না, শুধু রসুন ফোড়নে দিয়ে তেলে, বাস এটাকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু হলুদ দিয়ে নামিয়ে নিই। এই ঘরটাতে প্রচুর জামা কাপড় মেলা আছে, এই যে জামা কাপড় মেলে দিয়েছি। জামা কাপড় শুকাতেই পাচ্ছি না, কদিন ধরে ছাদে মেলছি, তো জামা কাপড়গুলো একদমই শুকাচ্ছে না ঠিকঠাক করে। তো এইভাবে করে এই ঘর ওই ঘর করে মেলে মেলে, বারান্দায় মেলে মেলে এইভাবে করে শুকাচ্ছি। তো কি করবো, আর এইভাবেই চলছে। তো যাই হোক, ভূতুর এই যে চাউমিন আমি এখন খাবো। তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ভিডিও শুরুতেই একটা লাইক অবশ্যই করে দিও, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, কারণ তোমরা যদি শেয়ার করো তাহলে আরও অনেক লোকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। তো তোমাদের কাছে এটুকু হেল্প আমি চাইছি, যে তোমরা আমাকে এতটুকু হেল্প করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যাবে। আর আমাকে কিন্তু তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু আমি রিপ্লাই করি, অবশ্যই রিপ্লাই করব তোমাদেরকে। আমি যে রিপ্লাই করি না, রেসপন্স করি না তা কিন্তু না, আমি কিন্তু রেসপন্স করি, রিপ্লাই করি। তোমরা কিন্তু অবশ্যই অনেক বেশি বেশি করে কমেন্ট করবে, লাইক অবশ্যই একটা করবে মনে করে, একদম ফার্স্টেই ভিডিওটার শুরুতেই একটা লাইক করে দেবে, তারপর পুরো ভিডিওটা দেখে নেবে, তারপরে ভিডিওটাতে কিন্তু একটা কমেন্ট করে দেবে, আর তারপরে ভিডিওটা শেয়ার করে দেবে। তো এরকমভাবেই করতে থেকো। আর যারা যারা করছো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর দেখো কারেন্ট কিন্তু চলে গেছিলো, কারেন্টটা কিন্তু আমার বহুদিনের একটা ইচ্ছে ছিল, একটা ফুড ব্লগিং করা। সবাই অনেককেই দেখি সবাই ইটিং শো করে, কিন্তু আমি কোনোদিনই করিনি, কিন্তু আমার একটা খুবই ইচ্ছা ছিল যে আমি একটা করব।
তো সেটা করা হলো না। তো আমি যখন খাই এতটাই বিজি থাকি, আমাকে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, সবাইকে খেতে দিয়ে দেখা গেলো টাইম নেই, আমাকে কোনোরকম খেয়ে নিতে হবে, খেয়ে নিচ্ছি। তো সেই টাইমে বসে বসে আর শো করা যায় না, তো সেই কারণে আমার আর শোটা হয় না। তো আমি কিছুতেই ইটিং শো করতে পারি না, কিন্তু আমার প্রচুর ইচ্ছে যে আমি একটু ইটিং শো করি। তো ফ্রেন্ডস, ফিরে এলাম রাতে আবারও, আর এখন একটু বানিয়ে নিচ্ছি কেক। আর অনেক দিনের ইচ্ছে ছিল একটু কাপ কেক তৈরি করব, তো আজকে আমি ভাবলাম যে করেই ফেলি। আর এখন কিন্তু রাত বেশ হয়ে গেছে, রাত্রি বাজে এখন 8টা, আর এই টাইমে আমার একদমই ইচ্ছে করছে না বানাতে। কিন্তু ভুতু ভীষণ জ্বালাচ্ছে যে মা বানাও বানাও বানাও, বলেছিলে বানাবে। তো ওর খাওয়ার চাইতে দেখার মজা বেশি, ও আমি কি বানালাম কি করলাম সেটাই দেখবে। তো যাই হোক, বিরক্তি নিয়েই কাজটা করছি, ভালো লাগছে না করতে। এত রাত হয়ে গেলে না তখন আর শরীরটাও সঙ্গ দেয় না, আর ইচ্ছেও করে না। তো আজকের কেকটা আমি মোরব্বা দিয়ে তৈরি করব, কারণ ভুতুর বাবা অনেক দিন হয়েছে কিছু মোরব্বা এনে রেখেছে, তো সেইগুলো দিয়ে আমি কেক বানাতেই পারিনি। তো যাই হোক, মোরব্বাগুলো আবার ছাতা পড়ে যাবে বেশি দিন যদি ঘরে পড়ে থাকে, তো সেই কারণে ভাবছি আজকে বানিয়েই নিই। আর ভুতু বলছে যখন, তো যাই হোক, দেখো বসিয়ে কিন্তু দিয়েছি, আর এইদিকে কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার কাপ কেকগুলো। আর খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে কেকগুলো। আর তোমাদের দেখতে কেমন লাগছে কেকগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো কি সুন্দর করে বেরিয়ে আসছে প্রত্যেকটা কাপ কেক, তোমরাও ওইভাবে বানিয়ে নিতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। আর হ্যাঁ, দেখো এই কেকটাও কিন্তু আমি তৈরি করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।